জি স্যার। আহ, আচ্ছা দেখো, আমরা গত ক্লাসে ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে একটা ট্রাশের যে লোডিং গুলো আছে, ওখান থেকে তার যে মেম্বারের যে লোড গুলো কাজ করে, যে ফোর্স গুলো কাজ করে, এগুলো কিভাবে বের করতে হয় সেগুলো বের করার জন্য দুইটা মেথড আছে। একটা ছিল মেথড অফ জয়েন, তো যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম একটা প্রবলেম। তো আজকে আমরা আরেকটা নতুন মেথড দেখব, এটাকে বলা হয় মেথড অফ সেকশনস। স্যার গত ক্লাসে স্যার একটু প্রবলেম ছিল। প্রবলেম ছিল? আচ্ছা হ্যাঁ, বলো কোথায় ছিল প্রবলেম। আর ওই যে কম্প্রেশন আর টেনশন স্যার, এটা হ্যাঁ একটু হ্যাঁ মানে বুঝতে অসুবিধা হচ্ছে। আর আরেকটা কোশ্চেন স্যার, কম্প্রেশন টেনশন মেম্বারের উপর কাজ করে, একইভাবে কি স্যার বিন্দুর উপরও কাজ করে? হ্যাঁ, বিন্দু না তো পিন আর কি, বিন্দু বলা যাবে না, বলতে হবে পিন। যেমন দাদা ওই যে এখানে স্যার যে মানে জয়েন্টে কি হয় জয়েন্টে, স্যার? যেমন বি বিন্দুতে হ্যাঁ কি ওই যে জয়েন্ট, বি বিন্দুতে জয়েন্ট, ওই জয়েন্টে কি স্যার কম্প্রেশন বা টেনশন হ্যাঁ, কাজ করতে পারে? জয়েন্ট বলতে কি এখানে দুইটা মেম্বার, এই যে এবি একটা মেম্বার, বিসি একটা মেম্বার, মনে করো দুই মেম্বারকে এই যে বি বিন্দুতে একটা পিনের মাধ্যমে লাগানো হয়েছে, এখানে জয়েন্ট না, বলতে হবে এই পিনটাতে কাজ করতেছে কিনা। ও আচ্ছা, জি স্যার। তো এটা তো একটা পিন, এটা তো আসলে খালি জয়েন্ট বললে হবে না, এটা হচ্ছে একটা পিন। পিনের উপরে আমরা তো এখানে জয়েন্টের যে ইগুলো আছে, এগুলো তো অ্যাকচুয়ালি দেখতেছি যে পিনের উপরে এই ফ্রি বডি ডায়াগ্রাম গুলো আমরা ড্র করতেছি। স্যার ওইটা স্যার একটু আরেকবার দেখাই দিলে ভালো হতো, মেম্বারের উপর কিভাবে কাজ করে আর ওই পিনের উপর কিভাবে কাজ করে। তোমার পিনের উপরে যেভাবে কাজ করবে, মেম্বারের উপরে যখন তুমি ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করবে তখন জাস্ট উল্টা। যেমন ধরো এই যে এখানে এই যে বি পয়েন্ট, সাপোজ যে এই পয়েন্টের কথা আমরা বলি, আমরা এখানে মনে করো এই পয়েন্টে ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করছি। তো এখান থেকে আমাদের দেখতে হবে আমরা যে যে ফোর্সের ডিরেকশন গুলো এখানে দিছি এগুলো ঠিক আছে কিনা। আমরা যে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, মানে আমাদের যে ইকুইলিব্রিয়ামের কোটেশন গুলো আছে এগুলো জি অ্যাপ্লাই করে যেটা দেখলাম যে এবি এবং এসি এই দুইটা ডিরেকশন আমরা যেভাবে চুজ করছিলাম ওটা ঠিক ছিল আর কি। যদি এখানে নেগেটিভ চিহ্ন আসতো তাহলে বুঝতে হতো কি আমরা যে দিকে তার উল্টা দিতে হবে। যেহেতু নেগেটিভ চিহ্ন আসে নাই, সুতরাং আমাদের ডিরেকশনটা ঠিক আছে। এখন দেখি এইটা অ্যাকচুয়ালি আমাদের এই জয়েন্টে কি কিভাবে কাজ করতেছে, যে টেনশন না কম্প্রেশন হিসেবে কাজ করতেছে আর কি, এটা আমাদেরকে দেখতে হবে। কিন্তু এখানে দেখো একটা বিষয় বলছে, কম্পিউট দ্য ফোর্স ইন ইচ মেম্বার। প্রত্যেকটা মেম্বারে যেমন এই বি, এসি, বিসি, এই মেম্বারগুলোতে যে ফোর্স কাজ করতেছে এটা বের করতে হচ্ছে আর কি। তো এখন এইখানে জাস্ট একটু আমাদের দেখো যে এই জয়েন্টের ক্ষেত্রে এবিটা কাজ করতেছে এইদিকে। তো যখন আমার মেম্বার এবি যে মেম্বারটা আছে অ্যাকচুয়ালি এই মেম্বারের যখন ফ্রি বডি ডায়াগ্রামটা ড্র করব তখন জাস্ট জয়েন্টে যে দিকে ফোর্সটা কাজ করবে তার অপোজিট দিকে কাজ করবে। সাপোজ জয়েন্টে যেহেতু এই দিকে কাজ করতেছে, তো যখন আমরা মেম্বারটার কথা ভাববো তাহলে মেম্বারের এই দিকে কাজ করবে। আর একটা মেম্বারের এখানে দেখো এই প্রান্তে একটা ফোর্স কাজ করবে আর এই দুই প্রান্তে দুইটা ফোর্স কাজ করবে আর কি। মেম্বারের হচ্ছে এটা যে দুই প্রান্তে দুইটা ফোর্স কাজ করবে। তো এখন তোমার একটা ফোর্স যেহেতু এই দিকে কাজ করতেছে, তো এখন ইকুইলিব্রিয়ামের জন্য, ব্যালেন্সিং এর জন্য অপর প্রান্তে যে ফোর্সটা কাজ করবে সেটা তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। তো এটা যেহেতু এদিকে কাজ করতেছে তাহলে অপোজিট ডিরেকশনেরটা কাজ করবে উল্টা দিকে। তাহলে দেখো এই যে এবি যে মেম্বারটা আছে এটা কিসে থাকবে, দুইটা ফোর্সই কিন্তু এবি মেম্বারটাকে টানতেছে। তো এই জন্য এবি মেম্বারটা থাকবে আন্ডার টেনশন, এই এখানে আমরা টি দেখাইছি আর কি এই জন্য। এরপর আমাদের যে এসি মেম্বারটা আছে, এই এসি ডিরেকশনটা আমরা পাইছি কোন দিকে, জয়েন্টের ক্ষেত্রে এই দিকে। তাহলে যখন আমরা এসি মেম্বারটার কথা ভাববো জাস্ট ডিরেকশনটা, ফোর্সের ডিরেকশনটা হয়ে যাবে উল্টা দিকে, দ্যাট মিন্স এই দিকে। এখন এসি মেম্বারের এই প্রান্তের, মানে এই প্রান্তের যে ফোর্সটা আছে এটা কাজ করতেছে এই দিকে, আর সি প্রান্তের যে ফোর্সটা আছে অবশ্যই ব্যালেন্সিং এর জন্য তার অপোজিট ডিরেকশনে কাজ করবে। এটা যেহেতু এই দিকে কাজ করতেছে তাহলে সি প্রান্তেরটা কাজ করবে এই দিকে। তাহলে দেখো দুইটা ফোর্সই কিন্তু তোমার এসি মেম্বারটাকে চাপিয়ে ধরছে একদম, এই জন্য এসি মেম্বারটা আছে আন্ডার কম্প্রেশন। তো এইটাই আর কি। তো আরো কিছু, আরো কোনো সমস্যা? না স্যার, ঠিক আছে স্যার।
আচ্ছা, তাহলে আমরা আজকে তোমার মেথড অফ সেকশনটা একটু বোঝার চেষ্টা করব। সমস্যা নাই, আমরা মেথড অফ এর প্রবলেম আরো দেখবো। আগে দুইটা মেথডই দেখে নিচ্ছি আর কি আমাদের সুবিধার জন্য। এরপরে আমরা আরো প্রবলেম দেখবো পরবর্তী ক্লাসে আর কি। এখানে দেখো মেথড অফ সেকশন। মেথড অফ সেকশনটা কখন উপকারী সেটা আগে আমরা বুঝি। যেমন মেথড অফ জয়েন্টস, এটা সাধারণত আমরা অ্যাপ্লাই করব যখন দেখা যাবে যে প্রত্যেকটা মেম্বারে, যেমন এখানে কয়টা মেম্বার আছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। যদি আমাদেরকে এই নয়টা প্রতিটা মেম্বারেই ফোর্স কত কাজ করতেছে এগুলা বের করতে বলে, ফোর্স বের করতে বলে, তাহলে আমরা অ্যাপ্লাই করব মেথড অফ জয়েন্টস। কিন্তু আমাদের যদি স্পেসিফাই করে বলে দেয় যে এই যে বি মেম্বারটাতে তুমি কি ফোর্স কাজ করতেছে, কত ফোর্স কাজ করতেছে এটা বের করো, স্পেসিফাই করে দেয় একদম, তখন আমরা মেথড অফ সেকশন ইউজ করব আর কি। তো এটা কিভাবে করব, আমাদের যে মেম্বারটাতে ফোর্স বের করতে বলবে, সাপোজ এই প্রবলেমে এরকম একটা প্রবলেম দিছে, মনে করো এই ফিগারটা, এখানে বললো যে এই যে বি মেম্বার, শুধুমাত্র বি যে মেম্বারটা আছে এখানে ফোর্সটা বের করো, তখন আমাদের যে কাজটা করতে হবে সেকশন করতে হবে। সেকশন মানে হচ্ছে কেটে ফেলা আর কি। তো মনে মনে আমরা এই জায়গাটাতে কেটে ফেলবো, কারণ বি মেম্বারটা এই জায়গাটায় আছে, মনে রাখতে হবে যে জায়গায় কাটবো পুরাটা কাটতে হবে। তো এই জন্য আমরা এই জায়গাটা সেকশন করবো। এই যে দেখো এই একদম পুরাটা কেটে ফেলছি, কিন্তু মানে অর্ধেক, শুধুমাত্র এইটুকু কাটলাম, বাকিটুকু কাটলাম না, তাইলে হবে না, আমাদের সেকশনটা করতে হবে একদম পুরোটা। তো এটা আমরা এখানে সেকশনটা দেখাইছি এই জায়গায় আর কি। নিচে দেখো দুইটা আলাদা পার্ট হয়ে গেছে, আমরা কেটে ফেলছি, কেটে ফেলার ফলে এখানে দুইটা আলাদা পার্ট হয়ে গেছে এই উপরের যে ট্রাসটা ছিল। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে সেকশন করার পর এই মেম্বার গুলোতে যে ফোর্স আছে এই ফোর্স গুলো ডিরেকশন দেওয়া। সাপোজ আমরা এখানে যেহেতু কাটছি, এখানে মেম্বার আছে তিনটা, একটা আছে ইএফ, আর একটা আছে বি, আর একটা আছে বিসি। তিনটা ফোর্স, তিনটা মেম্বারের জন্য ফোর্স আসবে তিনটা। এখন এই ফোর্স গুলোর ডিরেকশন আসলে কিভাবে ঠিক করব, আমরা কোনটা কোন দিকে হবে এটা কিভাবে ঠিক করব। তো এইটা ওই যে আগের মতোই আমাদের একটু ব্যালেন্সিং, ইকুইলিব্রিয়ামের যে ব্যালেন্সিং আছে আর কি, সেই ইকুইলিব্রিয়ামের কথা মাথায় রেখে আমাদের এই ফোর্সের ডিরেকশন গুলো দিতে হবে। এখন আমরা এখানে যে ফিগারটা আছে এদিকে তাকাই একটু। এখানে দেখো দুই প্রান্তে দুইটা সাপোর্ট আছে, আর বি জয়েন্টে একটা লোড আছে এল। আর এই এলটার মান, যেহেতু এটা লোড, এলটার মান আর R1 এবং R2 যে আছে এই দুইটার চেয়ে বেশি, এই সাপোর্টের চেয়ে বেশি আর কি। সাপোর্টের যে লোড কাজ করতেছে এই দুইটার থেকে এই এল এর মানটা বেশি। এখন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এইখানে তোমার একটা ফোর্স কাজ করবে, এইখানে একটা ফোর্স কাজ করবে, এইখানে একটা, তিনটা ফোর্স কাজ করতেছে আননোন, যাদের ডিরেকশন আমরা জানি না। এখন আমরা ডিরেকশন ঠিক করব, কিভাবে ঠিক করব দেখো, আমরা মনে করি তোমার যে বি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। তো যেহেতু ইকুইলিব্রিয়ামের ফর্মুলা গুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, আমরা তাহলে মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট বি যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে দেখো বি পয়েন্টের সাপেক্ষে এই যে R1 যে ফোর্সটা আছে এইটা কাজ করতেছে ক্লকওয়াইজ। তাহলে এই যে B1 সাপেক্ষে R1 এর যে ইফেক্টটা আসবে ক্লকওয়াইজ। এখন এই যে ক্লকওয়াইজ ইফেক্টটা আসলো, এটাকে মিনিমাইজ করার জন্য, এটাকে তোমার প্রশমিত করার জন্য কিন্তু আমার অ্যান্টি ক্লকওয়াইজ একটা ইফেক্ট লাগবে। তো এই জন্য আমরা কি করব, এই যে ইএফ যে মেম্বারে ফোর্সটা আছে, এই যে ফোর্সটা, এই ফোর্সটা ডিরেকশন দিয়ে দিব আমরা অ্যান্টি ক্লকওয়াইজ, যাতে মানে এই বিভিন্ন সাপেক্ষে তোমার এই ইএফ এর যে এই ইফেক্টটা, মোমেন্টের ইফেক্টটা, সেটা যেন অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে এবং R1 এর ইফেক্টটাকে সে প্রশমিত করে দেয়। তো এই জন্য আমরা ইএফ এর ডিরেকশনটা দিয়ে দিচ্ছি। এখন দেখো একটা ফোর্সের ডিরেকশন আমরা জেনে গেলাম, বাকি দুইটা ফোর্স, একটা হচ্ছে বিসি, একটা হলো বিই। এখন আমি যদি তোমার ভার্টিক্যাল ডিরেকশনে মানে সামেশন অফ এফ ওয়াই এর কথা চিন্তা করি, দেখো আমরা এখানে কিন্তু আগেই বলছি যে এল এর মানটা কিন্তু R1 এর চেয়ে বেশি। তো আমরা যদি ভার্টিক্যাল ডিরেকশনের কথা চিন্তা করি, তাহলে দেখো R1 টা কাজ করতেছে উপরের দিকে, এল টা কাজ করতেছে নিচের দিকে। এল এর মানটা যদি বেশি হয় আর R1 এর মানটা যদি হয় কম, তাহলে কিন্তু নিচের দিকে বেশি ফোর্স কাজ করতেছে, দ্যাট মিন্স নিচের দিকে আমার আনব্যালেন্স হয়ে আছে।
তাহলে এটাকে আমি যদি ব্যালেন্স করতে চাই, বিসি ডিরেকশন যেদিকেই হোক, এটা আমার কোনো ওয়াই এর অ্যাক্সিসের দিকে যে ফোর্স কাজ করতেছে এটাতে কোনো কাজে আসবে না। কিন্তু এখানে বি যে ফোর্সটা কাজ করতেছে, দেখো এটার কিন্তু একটা অংশ ওয়াই এর দিকে আছে, আরেকটা অংশ এক্স এর দিকে আছে। তো এইটা দিয়ে আমাদেরকে ব্যালেন্স করতে হবে, যেহেতু এলটা নিচের দিকে কাজ করতেছে, মানে ইকুইলিব্রিয়ামটা আমার আনব্যালেন্স হয়ে আছে নিচের দিকে, তাই এটাকে ব্যালেন্স করার জন্য আমার বি ফোর্সের যে ডিরেকশনটা হবে সেটা কিন্তু হবে উপরের দিকে। তো এখন বাকি রইল শুধু কোনটা, বিসি। তো এখন আমরা এখানে আরেকটু একটা কাজ কি কাজ করবো দেখো, এই যে এইখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের এই যে নাম্বারটা আছে বি, এটা তো কেটে ফেলছি, কিন্তু কেটে ফেললেও আমরা যদি এটাকে আস্তে আস্তে যে এইভাবে একটু বাড়াই, এবং এই যে ফোর্সটা এখানে এফ ই যে মেম্বারটা আছে এটা কেটে ফেলছি, যদিও আমরা ফোর্সটা যদি এদিকে একটু বাড়াই, এই যে এখানে একটা ইমাজিনারি পয়েন্ট আসবে, এই পয়েন্টে আসলে কিন্তু এই যে দেখো এই যে মেম্বারটা কেটে ফেলছিলাম আমরা, ইতে বিচ্ছিন্ন করে ফেলছিলাম ই জয়েন্ট থেকে, কিন্তু আমরা যদি এটাকে ইমাজিনারি ভাবে এটা বাড়াই, এখানে কিন্তু ই পয়েন্টটা আমরা পাবো। তো এখন আমরা এই যে ই পয়েন্টের সাপেক্ষে এখন যদি আবার মোমেন্টের কথা বিবেচনা করি এখানে, তাহলে দেখো তোমার এই আর ওয়ান এর যে মোমেন্টটা, এইটা ই পয়েন্টের সাপেক্ষে কাজ করতেছে ক্লকওয়াইজ, আবার তোমার এই যে এল এর যে মোমেন্টটা আসবে সেটা কিন্তু কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। কিন্তু যেহেতু আর ওয়ান এর ডিস্টেন্সটা তোমার এটা থেকে প্রায় ডাবল, এই ই পয়েন্ট থেকে এল যে দূরত্বে আছে, তোমার ই পয়েন্ট থেকে কিন্তু আর ওয়ানটা তার ডাবল দূরত্বে আছে। দ্যাট মিনস এই দুটার যদিও এল এর মান আর ওয়ান এর চেয়ে একটু বেশি, কিন্তু দেখা যাবে কি এই যে আর ওয়ান এর যে ইফেক্টটা, মোমেন্টের ইফেক্টটা এই পয়েন্টের সাপেক্ষে, সেটা এল এর ইফেক্টের চেয়ে বেশি হয়ে যাবে। দ্যাট মিনস আমার কিন্তু ক্লকওয়াইজ ডিরেকশনে বেশি মোমেন্ট কাজ করতেছে ই পয়েন্টের সাপেক্ষে। এই জন্য আমরা এই পয়েন্টের সাপেক্ষে কি করব, এই বিসি এর ডিরেকশনটা অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে দিব, যাতে ওই যে ক্লকওয়াইজ যে বেশি মোমেন্টটা কাজ করতেছে সেটাকে এই বিসিটা ব্যালেন্স করতে পারে। এই জন্য আমরা বিসি ডিরেকশনটা দিই। তো এইরকম এইভাবে আসলে আমাদের ফোর্সের ডিরেকশন গুলো চুজ করতে হয় সেকশনের ক্ষেত্রে। আর দেখো এখানে সেকশন করে তো আমরা এটাকে দুই ভাগ করে ফেলছি। তো এইটার ক্ষেত্রে, এই সেকশনের ক্ষেত্রে ইএফটার ডিরেকশন আমরা জেনে গেছি। তো ইএফটা যেহেতু এই দিকে কাজ করতেছে, তাহলে এই সেকশনের ক্ষেত্রে ইএফ কাজ করবে তার অপোজিট ডিরেকশনে, মানে এই পার্টের ক্ষেত্রে। এখন এইটার ক্ষেত্রে যেহেতু বিটা এই দিকে কাজ করতেছে, আর তাহলে এইটার ক্ষেত্রে কাজ করবে উল্টা, এই ডিরেকশনে কাজ করবে। একইভাবে এইদিকে দেখো বিসিটা কাজ করতেছে এইদিকে, এখন এই সেকশনের ক্ষেত্রে কিন্তু বিসিটা কাজ করবে তার অপোজিট ডিরেকশনে, এই একদম এই দিকে কাজ করবে আর কি। তো এইভাবে আমাদের ব্যালেন্সিং গুলো করতে হবে। তো আমরা একটা প্রবলেম দেখি। স্যার বুঝি নাই। আচ্ছা একটা প্রবলেম দেখি, প্রবলেম দেখলে বুঝে যাবে। KLCLCB আচ্ছা দেখো যে এইখানে একটা প্রবলেম আছে আর কি। প্রবলেমটা কি বলছে দেখো, ক্যালকুলেট the forces induced in member KL, CL and CB by 200 kilonewton load on the cantilever truss। তো এখানে একটা ক্যান্টিলিভার ট্রাস আছে। এইখানে তোমার যে বিষয়টা হচ্ছে, KL যে মেম্বারটা আছে, CL যে মেম্বারটা আছে এবং CB যে মেম্বারটা আছে, এই তিনটা মেম্বারে আমাদেরকে ফোর্সটা বের করতে বলতে আর কি, কি পরিমাণ ফোর্স কাজ করতেছে। প্রথমে আমাদের বুঝতে হবে এটা কোন মেথডে করতে হবে। আমাদের একটু আগে বলে আসলাম যে প্রথমে মানে সবগুলা মেম্বারে যদি ফোর্স বের করতে বলে তখন আমরা মেথড অফ জয়েন্টস, যদি স্পেসিফাই করে দেয় যে এই তুমি ফোর্স বের করো, তাহলে আমাদের ইউজ করতে হবে মেথড অফ সেকশন। তাহলে এইখানে যে প্রবলেমটা আছে এটাতে কোন মেথডে আগাইতে হবে বলো তো? স্যার সেকশন।
হ্যাঁ সেকশন করতে হবে এই জায়গায়। তাহলে সেকশন যদি করতে হয়, আমরা সেকশনটা কোন জায়গায় করব? যে জায়গায় যে মেম্বার গুলোতে ফোর্স বের করতে বলবে ওই জায়গায় আমরা সেকশনটা করব। সাপোজ এখানে কেএল, সিএল, সিবি এই তিনটা বের করতে বলছে। আমাদের সেকশনটা করতে হবে এইদিকে। আমাদের সেকশনটা তাহলে করতে হবে তোমার এইদিকে আর কি। তাহলে সেকশনটা আমরা এইদিকে করে ফেলছি। দেখো সেকশনটা করে আমরা ওই ফিগারটা নিচে ড্র করছি এখানে। দেখো তো ড্র করার ফলে কেমন হয়েছে একটু দেখি। এখানে একটা ফোর্স কাজ করতেছে 200 নিউটন। আর এইখানে দেখো আমরা এখানে যে কেএল যে কেটে ফেলছি, তারপরে হচ্ছে সিএল যে ফোর্সটা আছে এবং সিবি যে ফোর্সটা আছে, এই মানগুলো কিন্তু এই মান এবং ডিরেকশন, কোন ফোর্সের মান ডিরেকশন কোনোটাই কিন্তু আমরা জানি না। এখন তাহলে যেহেতু জানি না, এগুলোর মান কিন্তু আমাদেরকে ধরে মানে স্পেসিফাই করে দিতে হবে যে কোনটা ডিরেকশন কোন দিকে, কোন ফোর্সটার ডিরেকশন কোন দিকে হবে। এখন এখানে একটু খেয়াল করে দেখি আমরা, এখানে যে এল পয়েন্টটা আছে, এল পয়েন্ট যেটা আছে আর কি, আমাদের এখানে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করার জন্য ইকুইলিব্রিয়ামের জন্য আমাদেরকে ইকুইলিব্রিয়ামের যে ফর্মুলা গুলো আছে, মোমেন্ট এবং তোমার হরিজন্টাল ডিরেকশন অথবা ভার্টিক্যাল ডিরেকশনে যে আমরা ফোর্স নেই, সামেশন অফ এফ এক্স এফ ওয়াই, এগুলো দিয়ে আমাদের যে ফোর্সের ডিরেকশন গুলো আগে ধরে দিতে হবে আর কি। এইখানে দেখো আমরা তো কেটে ফেলছি, এই কেএলটা কেটে ফেলছি, তারপরে সিএলটা কেটে ফেলছি, সিবিটা কেটে ফেলছি। এখন আমি যদিও তোমার কেটে ফেলছি, কিন্তু এই যে এখানে আমাদের যে কেএলটা আছে, কেএল এর লাইনটা যদি আমরা এই দিকে বাড়াই এবং সি যে আছে, সি থেকে যদি লাইন একটু ইমাজিনারি লাইন আমি এইদিকে বাড়াই, তাহলে কিন্তু দেখা যাবে তারা মিলিত হবে এল বিন্দুতে। এখানে হচ্ছে এল বিন্দুটা আমরা এখানে দেখাইছি আর কি। এখন আমরা এই এল বিন্দুর সাপেক্ষে যদি মোমেন্ট নেই, মোমেন্ট নিলে দেখো কি হচ্ছে, এইখানে যে ফোর্সটা আছে এই পয়েন্ট সাপেক্ষে এই ফোর্সটার ইফেক্টটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমরা সিবি যে ফোর্সটা দিব, সিবি তে যে ফোর্সটা থাকতেছে এই পয়েন্ট সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিচ্ছি, তাহলে এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, জি বিন্দুতে যে ফোর্সটা কাজ করতেছে এটার ইফেক্টটা, অবশ্যই এটাকে ব্যালেন্স করার জন্য এই সিবি তে যে ফোর্সটা থাকবে সেটার ইফেক্টটা হইতে হবে ক্লকওয়াইজ। তাহলে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে, তাহলে এইটাকে ক্লকওয়াইজ কাজ করানোর জন্য অবশ্যই সিবি ডিরেকশনটা থাকবে এইদিকে। এইটুকু বুঝছো নাকি? এইটুকু বুঝছো? না স্যার বুঝি নাই বুঝো নাই? কোন জায়গাটায় বুঝো নাই বলো তো? স্যার। ওই যে সিবির ডিরেকশনটা যদি আমরা এই দিক দিই তাহলে স্যার এটা কিভাবে স্যার ক্লকওয়াইজ হইতেছে? এই যে দেখো, এই যে পয়েন্টটা দেখছো, এই যে এল পয়েন্টের সাপেক্ষে দেখো, এই যে এইদিকে যে কাজ করতেছে, এইদিকে যে যাচ্ছে সে এল পয়েন্টের সাপেক্ষে সে কোন দিকে যাচ্ছে? ক্লকওয়াইজ যাচ্ছে না অ্যান্টি ক্লকওয়াইজ যাচ্ছে? দেখো তো স্যার ক্লকওয়াইজ যাইতেছে। ক্লকওয়াইজ যাচ্ছে, সেটাই এটার ইফেক্টটা হয়ে যাচ্ছে ক্লকওয়াইজ। আবার দেখো যে এল পয়েন্টের সাপেক্ষে, এটা হচ্ছে এল মনে করো, আর এটার সাপেক্ষে যে এখানে যেটা আছে আর কি, এটা কোন দিকে যাচ্ছে দেখো তো? এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ হবে? দেখো তো। স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, এইটাই আর কি। এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে, অবশ্যই সিবির এইখানে তোমার যে ফোর্সটা কাজ করবে সেটার ইফেক্ট হইতে হবে ক্লকওয়াইজ। তো এই জন্য আমরা সিবিটা এই দিকে দিয়ে দিছি, যাতে এটা তোমার ডিরেকশনটা এই দিকে দিয়ে দিছি, যাতে তোমার করে ইফেক্টটা হয়ে যায় ক্লকওয়াইজ। তো এখন আমরা সিবি ডিরেকশনটা দিয়ে দিলাম, বাকি থাকলো আমাদের কে এল এবং সিএল, এই দুইটা ডিরেকশন কিন্তু আমাদের এখন দিতে হবে আর কি। তো সি কি বলে, এইদিকে আমরা একটু খেয়াল করে দেখি। দেখো এই যে সিএল, যেটা সিএল এর এই ফোর্সটা কিন্তু আস্তে আস্তে এই দিকে আসছে। পি পয়েন্টটা কিভাবে বের করলো? কোন পয়েন্টটা? পি সি পয়েন্টটা তো আছে এই যে এখানে দেখো, এই যে সি, কে এল এর নিচে কে স্যার পি, স্যার পি। পি। জি স্যার। আচ্ছা, পিটা হচ্ছে জাস্ট হচ্ছে যে কে কে এল যে মেম্বারটা আছে, এটা যে ফোর্সটা আছে, এটার হচ্ছে ডিরেকশনটা, ফোর্সের যে লাইনটা, লাইন অফ অ্যাকশন, এই যে কে এল এর যে লাইন অফ অ্যাকশনটা, কে এল মেম্বারের যে ফোর্সটা কাজ করতেছে ওটাকে জাস্ট এই দিকে বাড়াইছে পিছনের দিকে। তো বাড়ানোর ফলে এটা দেখো এই লাইনকে যে পয়েন্টে সেট করছে ওটার নাম দিছে, বুঝছো?
জি স্যার। স্যার আমরা তো ডি একটা ফোর্সের লাইন অফ অ্যাকশনকে ইচ্ছা মতো একদিকে বাড়াইতেও পারি বা কমাইতেও পারি, ওই রকম আর কি। এটা মনে করো পিছন দিক দিয়ে বাড়াইছে, এটা এই দিক দিয়ে টাইনে নিছে আর কি এল এর ফোর্সের। ওটা বাড়াইলাম কেন স্যার? আসলে পিটার দরকারটা কি আমাদের এখানে? আচ্ছা, আমরা পি পর্যন্ত তো যাই নাই, তোমরা তো আমার আগে চলে গেছো, আমার সাথে যাও। আগে দেখো আমি এগুলো আগে ব্যালেন্স করে নেই, এরপরে ওই দিকে যাই। আগেই তো আমার আগে হাঁটলে চলবে না, তো আমার সাথে যাইতে হবে। ফোর্সের ডিরেকশন গুলো বুঝি নাই স্যার। ফোর্সের ডিরেকশন তো বুঝাচ্ছি, আমি তো একটা ফোর্সের ডিরেকশন, শুধুমাত্র সিবির ডিরেকশন কোনটা হবে এটা বললাম, এটা বুঝো নাই? না স্যার। হাই রে, এটা না বুঝলে কেমনে হবে? স্যার এটা ক্লিয়ার হচ্ছে না স্যার, এই সিবি ডিরেকশনটা। স্যার আরেকবার বলেন। দেখো এই যে এখানে যে এল পয়েন্টটা আছে, এল পয়েন্টটা তো চিনতে পারছো নাকি? জি স্যার। এল পয়েন্ট কোনটা বলো তো, উপরের ফিগারে এল পয়েন্ট কোনটা? স্যার যেখানে কাটছি স্যার তার ডান দিকে স্যার। তার ডান দিকে। এখন দেখো সেকশন করলাম মানে আমি আলাদা করে দিলাম সোজা কথায়। আমি এই যে এই পার্ট যেটা আছে এটাকে টোটালি ফালাই দিছি, মনে করো কেটে ফেলে দিছি সোজা কথায়। তো বাকি থাকলো কোনটা? এই যে এইটুকু থাকলো না আমার, এই যে এই অংশটুকু থাকলো না, জি স্যার। জি স্যার। এই অংশটুকু থাকলো। তুমি এই অংশটুকু নিয়ে কাজ করবে এখন, এই যে এই টোটাল এই অংশটুকু নিয়ে কাজ করবে। এখন কিন্তু এই যে এল বি এম এ কিছুই নাই, এগুলো কিন্তু টোটালি বাদ। কিন্তু আমার প্রবলেমটার সুবিধার জন্য আর কি আমি এখানে কিছু কাজ করে নিছি। কি কাজ করছি দেখো, এই যে এখানে যে কেএল, কেএলটা অ্যাকচুয়ালি যে এই মেম্বারের জন্য যে ফোর্সটা সেটাই হচ্ছে কেএল, এখানে আমি দেখাইছি। আবার এই সিএল মেম্বারের জন্য যে ফোর্সটা এটা আমি এখানে দেখাইছি। মনে করো ফোর্সের ডিরেকশন আমি দেখাই নাই, জাস্ট এখানে সিএল একটা ফোর্স কাজ করতেছে, ওটা তীর চিহ্নটা এখন আমি দেই নাই, অ্যারো চিহ্নটা এখনো দেই নাই যে কোন দিকে কাজ করতেছে। আর এই দিকে কাজ করতেছে কেএল। এখন আমি তো এইটুকু ফেলে দিছি, ঠিক না? তো এল পয়েন্টটা তো ভ্যানিশ হয়ে গেছে অলরেডি। তো এই জন্য আমি কি করব, এল পয়েন্টটা ইমাজিনারি একটা লাইন টেনে আমি দেখাবো যে এই দুইটা ফোর্স একটা পয়েন্টে মিলিত হচ্ছে, সেই পয়েন্টে হচ্ছে এল। আমরা এই জন্য এই যে ইমাজিনারি লাইন টেনে এই পর্যন্ত আসছি, কে এল এর ক্ষেত্রেও এবং সিএল এর ক্ষেত্রেও। দেখো যে ইমাজিনারি লাইন টেনে আমরা এটাকে আর কি দেখাইছি যে সিএলটা এখান থেকে এই পর্যন্ত এবং তোমার কে এলটা এখান থেকে এই পর্যন্ত, প্লাস হচ্ছে কে এলটা আমরা এইদিকে একটু এক্সটেনশন করছি, যে মানে ইমাজিনারি লাইন টেনে। এটার অবশ্যই একটা উদ্দেশ্য আছে, এটা কেন করা হয়েছে পরে দেখবো। আর এখন হচ্ছে সিবি, এই যে সিবি যেটা ছিল এটার জন্য আরেকটা ফোর্স আসছে। এখন আমাদের এই ফোর্সের ডিরেকশন গুলো আমাদের একটু করতে হবে আর কি। তোমার ফোর্সের ডিরেকশন গুলো আমরা এখন একটু এই যে দেখাবো, কারণ আমাদের এই ব্যালেন্সিং এর জন্য ফোর্সের ডিরেকশন গুলো একটু দেখাইতে হবে। এখন শুধুমাত্র একটা ফোর্সের ডিরেকশন জানি, এই যে 200 কিলো নিউটন, এটা জি পয়েন্টে কাজ করতেছে। এখন আমাদের যে হাতের যে ফর্মুলা গুলো আছে, মোমেন্টের ফর্মুলা প্লাস হচ্ছে ওই যে fx equal to 0 fy equal to 0, এই ফর্মুলা গুলো দিয়ে আমরা হচ্ছে ফোর্সের ডিরেকশন গুলা দেখাবো আর কি। সাপোজ আমি এল পয়েন্টের সাপেক্ষে, এটা যেহেতু ইকুইলিব্রিয়ামের আছে, আমি যে কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে পারি। আমি এখন এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিব। তো এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এল ইকুয়াল টু কত হবে? অবশ্যই 0 হবে। তো জিরোটা হবে যোগ বিয়োগ করে 0 হবে অবশ্যই। তো এখন দেখো এই যে এল পয়েন্টের সাপেক্ষে দুইটা ফোর্সের ইফেক্ট আমরা পাবো। কে এল এর কোনো ইফেক্ট থাকবে না, সিএল এর কোনো ইফেক্ট থাকবে না, কারণ এই দুইটা ফোর্সই কিন্তু এল বিন্দুতে মিলিত হয়েছে। তো আমরা জানি যদি কতগুলো ফোর্স যে বিন্দু থেকে আমরা মোমেন্ট নিব, অবশ্যই সেই বিন্দু থেকে একটা দূরত্ব থাকতে হবে, লম্ব দূরত্ব থাকতে হবে। কিন্তু এই দুইটা ফোর্স যেহেতু এই বিন্দুতে মিলিত হয়েছে, এর কোনো লম্ব দূরত্ব নাই। আছে কার কার? এই যে এইখানে যে ফোর্সটা আছে 200 কিলো নিউটন, আর সিবি যে ফোর্সটা আছে এই দুইটার। এখন দেখো আমি সিবি ডিরেকশনটা জানি না, সিবি এই দিয়ে কাজ করতেছে না এই দিয়ে কাজ করতেছে এটা আমরা জানি না, আমরা সিবি ডিরেকশনটা ঠিক করব। তো এই এল পয়েন্টের সাপেক্ষে দেখো এখানে যে 200 কিলো নিউটনের যে ফোর্সটা আছে এটা হচ্ছে এই দিয়ে কাজ করতেছে। তো এল পয়েন্টটা হচ্ছে এই দিকে। এখন তুমি মনে করো, এটা মনে করো একটা তোমরা দড়ি তো চিনো। সাপোজ আমি জি থেকে এল পর্যন্ত দড়ি দিয়ে বাইধা রাখছি আর কি, আর ওই দড়ির এই প্রান্তে একটা 200 কিলো নিউটনের ফোর্সটা আমি দিয়ে দিছি। এখন তুমি খেয়াল করে দেখো, আমি যদি দড়িটা ছেড়ে দিই তাহলে কিন্তু এই এল পয়েন্টের সাপেক্ষে এটা যে ইফেক্টটা এই ফোর্সের জন্য দেখা যাবে কোন দিকে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? এই ফোর্সটা কোন দিকে নিয়ে যাবে দড়িটারে? স্যার অ্যান্টি ক্লক। অ্যান্টি ক্লকওয়াইজ। এখন এই যে অ্যান্টি ক্লকওয়াইজ ইফেক্টটা যে পেলাম আমি তো বলছি সামেশন অফ মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এল ইকুয়াল টু 0। তাহলে
তাহলে এখান থেকে তোমার মোমেন্ট আসবে কত 200 ইনটু এটা থেকে যেটা লম্ব দূরত্ব হয় আর কি এল পয়েন্ট থেকে 200 ইনটু সামথিং, এটা হবে অ্যান্টি ক্লক। এখন এইটাকে জিরো বানানোর জন্য কি করতে হবে, এটা সাপোজ মনে করো অ্যান্টি ক্লকওয়াইজ মনে করো তোমার হচ্ছে ধরলাম নেগেটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি নেগেটিভ হয় তাহলে 200 ইনটু সামথিং একটা নেগেটিভ ভ্যালু আছে। তো এই নেগেটিভ ভ্যালুটাকে জিরো বানানোর জন্য আমার কি লাগবে, একটা পজিটিভ ভ্যালু লাগবে না নেগেটিভ ভ্যালু লাগবে বলো তো? পজিটিভ। পজিটিভ ভ্যালু লাগবে। আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলতেছি নেগেটিভ, তাহলে ক্লকওয়াইজ হবে কি, ক্লকওয়াইজ কি হবে, পজিটিভ। পজিটিভ হবে, ঠিক না? তাহলে অবশ্যই সিবি যে ইফেক্টটা এটা হইতে হবে কি ক্লকওয়াইজ। তো ক্লকওয়াইজ কখন হবে, সিবি যদি মনে করো এই দিকে থাকে মানে এক্স এর ডান দিকে যায়, তাহলে দেখো সিবি এই দিকে যাচ্ছে, তো এই দিকে সে যদি যায় এইদিকে মনে করো এল থেকে তুমি সি পয়েন্টে মনে করো একটা দড়ি দিছো, দড়ি দিয়ে একটা পরে মনে করো এই দিকে টানতেছো, তাহলে ওইটা ইফেক্টটা কোন দিকে হবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো তো? এল এর সাপেক্ষে ইফেক্টটা কোন দিকে হবে? অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু আমাদের লাগবে কি ক্লকওয়াইজ। এই জন্য আমরা কি করছি, সিবি ডিরেকশনটা দিছি এই দিকে। এই দিকে দেওয়ার ফলে কি হয়েছে দেখো, এই পয়েন্টে মনে করে একটা দড়ি লাগায় টানলে কোন দিকে যায়, ক্লকওয়াইজ যাবে না? ক্লকওয়াইজ যাবে। তো এই জন্য আমরা সিবি ডিরেকশনটা দিচ্ছি এই দিকে। এখন আমাদের ডিরেকশন ঠিক করতে হবে সিএল এবং কেএল। স্যার মোমেন্ট বের করলে তো 200 কিলো নিউটনের যে ফোর্সটা ওইটাও অ্যান্টি ক্লকওয়াইজ, সিবি যে ডিরেকশন দিছে ওইটাও তো অ্যান্টি ক্লকওয়াইজ হবে। আরে ভাই এটা তুমি অ্যান্টি ক্লকওয়াইজ কোন দৃষ্টিতে মনে হচ্ছে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ, তুমি আমারে বলো তো? স্যার ওইটা বাম দিকে যাচ্ছে, তার মানে আমি যদি এল পয়েন্টে কিছু ধরে রাখি তাহলে তো আমার কাঁটাটা ওই দিকেই ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ দিকেই ঘুরবে। তোমার কথা তো আমি ভাই কিছুই বুঝতেছি না। মানে আমি যদি এল পয়েন্টের সাপেক্ষে মুভমেন্ট নিই তাহলে তো সিবির যে ডিরেকশন এটা তো স্যার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, কারণ আমি ওইখান থেকে যদি আরে এটা অ্যান্টি ক্লকওয়াইজ কেমনে হচ্ছে, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে দেখো তো, এই জিনিসটা কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে? তুমি ঘড়ির কাঁটা দেখছো না কখনো? দেখো তো সিবিটা কি এই দিকে যাচ্ছে না, সিবি কোন দিকে যাচ্ছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ তোমার কোন দৃষ্টিতে মনে হচ্ছে আমার একটু বুঝাও তো ভাই। স্যার ক্লকওয়াইজই হবে স্যার। জি স্যার বুঝছি স্যার, ক্লকওয়াইজ স্যার। এটা তুমি ঘড়ির কাঁটা চিন্তা করো, ঘড়ির কাঁটা এই দিকে যাচ্ছে, ঘড়ির কাঁটাটা এই দিকে যাচ্ছে চিন্তা করো, তো এই দিকে গেলে এটা বুঝছি স্যার। দেখো তো। আচ্ছা দেখো এখন আমরা কেএল আর সিএল যে ফোর্সটা আছে এই দুইটার মান আমরা বের করবো আর কি। তো এই দুইটার মান বের করার জন্য আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এই যে সিএল যে ফোর্সটা আছে এখানে, যে সিএল যে ফোর্সটা ছিল এটাকে আমি সি পর্যন্ত এখানে দেখো ইমাজিনারি লাইন টেনে দেখাইছি যে এই সিএল ফোর্সটা অ্যাকচুয়ালি সি বিন্দুতে মিলিত হচ্ছে। তো এইটা দেখানোর জন্য আমরা এটা এই পর্যন্ত নিয়ে আসছি আর কি। এখন এইখানে যে কাজটা করতে হবে আমাদের, আমি যদি সি এর সাপেক্ষে মোমেন্টটা নেই, সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, সিএল ফোর্সের কোনো ইফেক্ট থাকবে না কারণ সিএল ফোর্সটা সি পয়েন্টে চলে আসছে। আবার সিবি ফোর্সের কোনো ইফেক্ট থাকবে না কারণ এই সিবি ফোর্সটাও তোমার সি পয়েন্টে চলে আসছে। তো আলটিমেটলি তোমার ইফেক্ট থাকবে কার, এই যে 200 নিউটনের যে ফোর্সটা আছে এটার এবং কেএল। তো সি পয়েন্ট সাপেক্ষে এই 200 নিউটনের যে ফোর্সটা কাজ করতেছে এটার ইফেক্ট কি থাকবে বলো, সি পয়েন্ট সাপেক্ষে 200 নিউটনের, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। এটা দেখো এই সি পয়েন্ট সাপেক্ষে এই ফোর্সটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। এখন এটা যেহেতু অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে অবশ্যই তোমার কেএল এর যে ইফেক্টটা থাকতে হবে, এটা থাকতে হবে কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ থাকতে হবে। তাহলে দেখো সি পয়েন্ট সাপেক্ষে কেএল এর ডিরেকশন যদি আমি এই দিকে দিই, সি পয়েন্টের সাপেক্ষে মনে করো কেএল এর ডিরেকশনটা দিলাম এই দিকে, কেএল ফোর্সের ডিরেকশনটা দিলাম এই দিকে, তাহলে এইটা কি কোন দিকে কাজ করবে বলো তো? যদি এই দিকে দিই অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করবে। এখন এই দিকে দেওয়ার ফলে এটা কি হয়েছে, ক্লকওয়াইজ হয়ে গেছে না? দেখো সি পয়েন্ট সাপেক্ষে কেএল এই দিকে কাজ করতেছে, তাহলে দেখো সি পয়েন্ট সাপেক্ষে আমরা যদি এই দিকে ডিরেকশনটা দেই তখনই কিন্তু কেএল এর ইফেক্টটা হবে ক্লকওয়াইজ, আর আগের ইফেক্টটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। এই অ্যান্টি ক্লকওয়াইজটাকে মিনিমাইজ করার জন্য কিন্তু আমরা কেএল এর ডিরেকশনটা দিয়ে দিছি এই দিকে, যার ফলে
কেএল এর যে মোমেন্টের ইফেক্টটা সেটা কাজ করবে ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে আমাদের কিন্তু কেএল এর যে তোমার ডিরেকশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমরা সিএল যে ফোর্সটা আছে এটার ডিরেকশনটা বের করব। এখন এই যে পি পয়েন্টটা কেন দেওয়া হয়েছিল, এখন দেখো কেন দেওয়া হয়েছিল। কেএল যে ফোর্সটা আছে এটা কিন্তু আলটিমেটলি তোমার এটার ক্রিয়া রেখাটাকে যদি এদিকে নিয়ে আসি এটা কিন্তু পি বিন্দুতে মিলিত হইতেছে। আবার এখানে আমাদের সিবি যে ফোর্সটা আছে এটার ক্রিয়া রেখাও দেখো, এটাকে যদি আমরা এইদিকে আনি এটা কিন্তু এই যে এই পয়েন্টে পি পয়েন্টে মিলিত হচ্ছে আর কি। এখন আমরা যদি পি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই তাহলে কি হয় দেখি। এই পি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে দেখো কি হচ্ছে, সিবির কোনো ইফেক্ট থাকবে না কারণ এই ফোর্সটা এই পয়েন্টে চলে আসতেছে। কেএল এর কোনো ইফেক্ট থাকবে না কারণ এই পয়েন্টটাতে কেএল এর ক্রিয়া রেখা মিলিত হচ্ছে। থাকবে শুধু কার এই যে 200 কিলো নিউটন এবং সিএল। এখন বলো যে 200 পি এর সাপেক্ষে 200 কিলো নিউটনের যে ফোর্সটা আছে এটা কোন দিকে কাজ করতেছে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে কারণ পি পয়েন্টটা এইদিকে আছে, এইটা হচ্ছে এইদিকে কাজ করতেছে। এখন আমার এই যে সিএল যে ফোর্সটা আছে এটার ডিরেকশনটা অবশ্যই হইতে হবে কি, এটার ইফেক্টটা অবশ্যই হইতে হবে ক্লকওয়াইজ, যেহেতু 200 কিলো নিউটন কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা ক্লকওয়াইজ কখন হবে, সিএল এর ডিরেকশনটা যখন আমরা ডিরেকশনটা এইদিকে দিব, এইদিকে দেওয়ার ফলে কিন্তু দেখো এটা এখন কিন্তু ক্লকওয়াইজ কাজ করতেছে। আমরা যদি পি পয়েন্ট সাপেক্ষে চিন্তা করি সিএল এর যে এখানে যে ফোর্সটা আছে এটা কাজ করতেছে ক্লকওয়াইজ। আমরা যদি এটাকে উল্টা ডিরেকশনে দিতাম, উপরের দিকে দিতাম, তখন এটা হয়ে যেত কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ। তো এই জন্য আমরা এই যে 200 কিলো নিউটনের যে ফোর্সটা আছে এটাকে ব্যালেন্স করার জন্য, এটার ইফেক্টটা ব্যালেন্স করার জন্য আর কি সিএল এর ডিরেকশনটা দিছি এইদিকে। তো এইটাই হচ্ছে আমাদের তোমার প্রথম হচ্ছে এই যে ফোর্সের ডিরেকশন গুলো দিয়ে দেওয়া আর কি কাজ, মেইন কাজ। তো ডিরেকশন গুলো দিয়ে দেওয়ার ফলে পরে কিন্তু আমাদের কাজ খুবই সিম্পল হয়ে যাবে আর কি। আচ্ছা এইটুকু বুঝো নাই এমন কেউ আছো যে বুঝি নাই? স্যার এখানে স্যার ওই স্যার মোমেন্ট গুলো স্যার কোন বিন্দু সাপেক্ষে নেব এইরকম স্যার কোনো কন্ডিশন আছে কি স্যার, যে এই কন্ডিশন গুলো থাকলে এর সাপেক্ষে নিতে হবে? এটা তুমি যখন প্র্যাকটিস করবে না তুমি বুঝে যাবা। কারণ হচ্ছে কি এটা তুমি প্র্যাকটিসের বিষয়, তোমার দেখে বুঝতে হবে, ফিগারটা দেখে বুঝতে হবে যে কোন কোন পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমি কোন কোন ফোর্সটাকে ফোর্সের ডিরেকশনটা বের করে ফেলতে পারবো। যেমন কিন্তু এই যে এখানে আমি দেখেই বুঝতে পারছি যে এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। নিলে কি হবে দেখো, আমি যেহেতু একটা ফোর্সের ডিরেকশনটা জানি অলরেডি, এখানে কিন্তু আমার এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে একটা ডিরেকশন যেহেতু জানি, আরেকটা ফোর্সের মাত্রা একটা আননোন ফোর্সের ডিরেকশন আমাকে বের করতে হবে। এটা মনে রাখবা, যদি দুইটা আননোন ফোর্সের ডিরেকশন বের করতে হয়, সাপোজ আমি যদি জি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতে চাই, জি বিন্দু সাপেক্ষে যদি আমি মোমেন্ট নিতে চাই, দেখো এখানে জি বিন্দু সাপেক্ষে মোমেন্ট নিতে চাইলে 200 কিলো নিউটন, এটা কিন্তু ডিরেকশনও জানি মানও জানি, তো এটার ইফেক্ট আসবে না। আবার সিবি যে ফোর্সটা আছে এটা কিন্তু এইদিকে আইসা জি বিন্দুতে মিলিত হচ্ছে, তো এটারও কিন্তু কোনো ইফেক্ট থাকবে না, কিন্তু ইফেক্ট থাকবে কার, কে এল এবং সিএল। কিন্তু আমি তো কে এল এর ডিরেকশনও জানি না, সিএল এর ডিরেকশনও জানি না। আমি যদি শুরুতেই আর কি এটা করতে চাই আর কি, কে এল এর ডিরেকশন আমি জানি না, তারপর সিএল এর ডিরেকশন আমি জানি না, তো এখান থেকে আমি কিভাবে ব্যালেন্স করবো, আমার কিন্তু ব্যালেন্স করার কোনো উপায় নেই। তো এই জন্য আমি কি করছি, প্রথমেই এল এর সাপেক্ষে নিয়ে নিয়েছি, কারণ এখানে আমি একটা ফোর্সের ডিরেকশন জানি আরেকটা জানি না। তো যেটা জানি ওইটা তো জানলামই, আর যেটা জানি না সেটা হবে তার অপোজিট। তো এইভাবে এটা প্র্যাকটিস আর কি, তুমি যখন প্র্যাকটিস করবে তখন তুমি নিজেই বুঝবে যে কোনটা সাপেক্ষে নিতে হবে। জি স্যার ঠিক আছে। তো এখন দেখো আমাদের মেইন যে কাজ ফোর্সের ডিরেকশন দেওয়া, সেটা কিন্তু আমরা করে ফেলছি। তো এরপরে কাজ হচ্ছে কি, আমাদের যে মানগুলো বের করতে বলছে সিবি তারপর সিএল এবং কি, মানগুলো আমাদেরকে তোমার বের করতে হবে আর কি। এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু মোমেন্ট নিব। তো আমরা সাপোজ আমরা যদি এল পয়েন্টের সাপেক্ষে এখন মোমেন্টটা নেই, এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে চাইলে আমার কি করতে হবে বলতো? আমরা জানি মোমেন্ট সমান কি, ফোর্স ইনটু লম্ব দূরত্ব। তো আমরা যদি লম্ব দূরত্ব জানি এবং ফোর্সের মানটা জানি তখন কিন্তু এটার মোমেন্টটা বের করতে পারবো।
তো এই জন্য আমরা যদি কোনো পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে চাই, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আমার লম্ব দূরত্বগুলো জানতে হবে। সাপোজ আমি এখন মোমেন্ট নিচ্ছি আর কি। তো এখন আমি যদি এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্টটা নেই, এখানে যে এল পয়েন্ট আছে, এল পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে আমার দুইটা ফোর্সের ইফেক্ট আসবে, একটা আসবে 200 কিলো নিউটনের জন্য, একটা আসবে সিবির জন্য। তো 200 কিলো নিউটনের যে ফোর্সটা এখানে আছে আমাদের, এটা লম্ব দূরত্বটা আমাকে জানতে হবে। লম্ব দূরত্ব বের করার জন্য আমি কি করব, যেটাকে যদি পিছনের দিকে বাড়াই, এইখানে যে পয়েন্টটা পেলাম আর এখানে যে পয়েন্টটা আছে এল, এই যে ডিস্টেন্সটা এল থেকে এই যে এই পর্যন্ত যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু হচ্ছে লম্ব দূরত্ব। এখন এই যে লম্ব দূরত্বটা আছে, এটা বের করার কোনো উপায় আছে দেখো তো? স্যার প্রত্যেকটা 3 হয় স্যার, তাহলে 15 মিটার। কত হবে? 15 মিটার। 15 মিটার। কিভাবে বের করলাম দেখো, এখানে বলছে 6 প্যানেল এট 3 মিটার। এই যে প্রত্যেকটা এখানে 6টা প্যানেল আছে, দেখো 3 4 5 4 5 6, এই প্রত্যেকটা প্যানেলের দৈর্ঘ্য বলছে 3 মিটার করে। তাহলে দেখো এই যে এল পয়েন্টটা যে আছে, আমরা যদি দেখি এটাকে যদি এইদিকে নিয়ে যাই, এই যে এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্সটা কত হচ্ছে, তাহলে দেখো 3 3 6 3 9 12 3 15। এটা আমরা কিন্তু এখানে করছি 200 ইনটু 15, এবং এটা কাজ করতেছে কোন দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এল পয়েন্টের সাপেক্ষে দেখো তো, এটার যে মোমেন্টটা কাজ করতেছে, এটা কাজ করতেছে কোন দিকে? স্যার অ্যান্টি ক্লকওয়াইজ। তো ধরে এখানে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ ধরে কাজ করছে আর কি, তো ধরে নিচ্ছে যে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তারপর দেখো আরেকটা ফোর্স সিবি, এইটার ইফেক্ট আমাদের দেখতে হবে, যে এল থেকে সিবির দূরত্বটা কত। সিবির দূরত্বটা হচ্ছে এইটুকু লম্ব দূরত্বটা, এই পয়েন্ট থেকে এই যে এই পর্যন্ত যে ডিসটেন্স, সেটাই হচ্ছে তোমার লম্ব দূরত্ব। তাহলে এই যে লম্ব দূরত্বটা, সেটা আমাদেরকে বের করতে হবে। এটা কিভাবে বের করবো বলো তো? পারবা? স্যার অধিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার দিলে তো হবে। অতিভুজের মান তো জানো না, অতিভুজের মান তো জানো না। স্যার ওই 6.5 থেকে 4 বাদ দিতে হবে। 6.5 থেকে, মানে এখান থেকে তুমি 4 যদি বাদ দাও, আচ্ছা 4 বাদ দিলাম, তাহলে এইখান থেকে স্যার হবে না স্যার, হবে না স্যার। তাহলে কি করা যায় বলো তো? স্যার ওখানে স্যার ওই যে 6.5 থেকে স্যার 4 বাদ দিলে স্যার ওই যে ওই লম্বটুকু পাওয়া যাবে স্যার। আর স্যার হচ্ছে ভূমি বরাবর তো স্যার 6 মিটার আছেই, তাহলে স্যার অতিভুজটা পাওয়া যাবে। আচ্ছা ওইটা লম্ব পাওয়া যাবে মানে হচ্ছে কি তোমার, তুমি কিন্তু এই যে এইটুকু পাবা না। তুমি যে বলছো লম্ব পাওয়া যাবে, এই যে এইটুকু তো পাচ্ছ না। তুমি এই যে 4টা বাদ দিলে, এই যে এইটুকু বাদ দিয়ে দিলা, এই যে এই পর্যন্ত মানটা পেলা আর কি, যে এই পর্যন্ত। জি স্যার। ও তুমি বলতেছো এই যে এখান থেকে ত্রিভুজ ধরে যে এইটা আর আর কি, ভূমি আর এইভাবে লম্ব বের পাওয়া করবো। যাবে স্যার। জি মানে স্যার, এখান ভূমি থেকে লম্ব এই পাওয়া পর্যন্ত, যাবে, ওটা ঠিক পাওয়া যাবে। তারপর এখান থেকে এই যে এই তোমার হচ্ছে ভূমি যেটা আছে 6 মিটার, আর এটা হচ্ছে কত হবে, জি 2.5 হয়তো হবে আর কি, ঠিক না? স্যার, 2.5 এখান থেকে ঠিকটা 2.5 পাওয়া যাবে স্যার। 2.5, তারপর এইদিকে হচ্ছে তোমার 6। হ্যাঁ, ওইভাবে তোমার একটা করা যেতে পারে আর কি। জি স্যার। তাহলে তাহলে 6 এর উপর স্কয়ার আর 6 স্কয়ার প্লাস হচ্ছে কত হয়, 2.5 না? 2.5 এর উপর 5 স্কয়ার। স্কয়ার। জি স্যার। এটা করলে কিন্তু তুমি এই যে পুরাটা অতিভুজের মান পাবা, বুঝছো? আর ওখান থেকে স্যার থেটাটা বের করে নেওয়া যাবে স্যার, তখন স্যার ওই যে ওই হাইটটা পাওয়া যাবে, এক্সট্রা হাইটটা স্যার, 4 এর সাথে যে এক্সট্রা হাইটটা আছে হ্যাঁ এলবি। হ্যাঁ হ্যাঁ, ওই আমরা যখন তোমার এই যে কি বলে, এই যে এইটুকুর মান পেয়ে যাবো আর কি, ভূমিটার মান যখন আমরা পেয়ে যাব, ভূমিটার মান পেয়ে গেলেই আমরা এই যে অ্যাঙ্গেলটা জানতে পারবো। আর আমরা তো লম্বটা বেরি করে ফেলছি। তো যখন এই অ্যাঙ্গেলটা যখন জানতে পারবো, তখন আবার এই যে এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল ভাবি, এখান থেকে আবার কি করব আমরা দেখো, এই অ্যাঙ্গেলটা যদি জানতে পারি, এই স্যার যে এই পর্যন্ত হাইটটা পেয়ে যাব তখন। জি স্যার। আর এইটুকু তো 3 দেওয়াই আছে। তো সেখান থেকে এইটুকু হাইটটা পেয়ে গেলে, ওইটার সাথে আমরা 4 মিটার যোগ করলেই কিন্তু টোটাল যে বিএল এর হাইটটা, সেটা বের হয়ে আসবে। তো এটা একটা ওয়ে আছে আমাদের বের করার জন্য। তো আবার এখানে আরেকটা তারা কি করছে দেখি, বিএলটা বের করছে 4, এইটুকু প্লাস হচ্ছে তোমার 6.5 মাইনাস 4 ভাগ 2।
5। আচ্ছা, এটা উনারা যেভাবে করছে উনাদের চেয়ে আমরা যেভাবে দেখলাম আর কি, এভাবে করলে মনে হয় বেশি ভালো হবে আর কি, কারণ এইভাবে এইভাবে ওরাও স্যার অনেকটা ওইভাবেই করছে স্যার। হ্যাঁ অনেকটা ওইভাবেই স্যার করছে। ওই যে এলবি ডিস্টেন্সের স্যার 4টা নিচে, তারপর ওই এক্সট্রা অংশটুকু প্লাস করে দিছে স্যার ওই যে ওখানে। হ্যাঁ ওইটাই করছে আর স্যার কি, যে ভিতরে ভাগ এখানে করছে স্যার। এখানে এই পর্যন্ত স্যার এই ওরা পর্যন্ত বলতেছে নিছে, স্যার ওই যে এল নেওয়ার পয়েন্টটা মাঝামাঝি নেওয়ার আছে। পর তোমার এই যে এইটুকুরে অর্ধেক করে দিছে আর কি। এটা তো ওই যে অর্ধেক জায়গায় একটু এই যে যেমন ধরো ওই যে আমরা যদি এই দুইটার ক্ষেত্রে কম্পেয়ারটা করি, তাহলে এই যে হাইটটা হবে এটার অর্ধেক হবে এখান থেকে এই পর্যন্ত আর কি। ধরো ওইভাবে আর কি, এটা এইভাবে 2 দিয়ে জি পরে স্যার। এই যে ভাগ করে দিছে আর কি, এইভাবে করছে আর কি। তো এইভাবে করতে পারো, অথবা তোমার ওই যে আমরা আগে যেটা দেখলাম আর কি ওইভাবে করতে পারো যেভাবে। এখান থেকে আমরা এই লম্ব দূরত্বটা পেয়ে যাব, সেটা আসছে কত দেখো 5.25 আর কি। তো তাহলে আমরা যদি স্কেলের সাপেক্ষে তোমার সিবির মোমেন্টটা নেই, তো এইটা কাজ করতেছে দেখো কোন দিকে, এইদিকে যদি আমরা খেয়াল করি ক্লকওয়াইজ ডিরেকশনে, তো ক্লকওয়াইজ যেহেতু এই জন্য মাইনাস দিয়ে দিচ্ছি, সিবি ইন্টু 5.25। তো এখান থেকে কত আসছে 571 কিলো নিউটন। তাহলে আমরা সিবির মানটা পেয়ে গেলাম 571 কিলো নিউটন। এখন দেখো এটা কিসে আছে, আন্ডার কম্প্রেশনে আছে, কারণ কারণ খেয়াল করে দেখো এটা কিন্তু সেকশনে, এই যে সিবি যে ফোর্সটা আছে এই সেকশনে কিন্তু সে কি করতেছে, এইদিকে সেকশনে চাপ দিচ্ছে কিন্তু, এই জন্য আন্ডার কম্প্রেশনে আছে। আবার কে এলটা দেখো সে কিন্তু এইদিকে আছে, টানতেছে। তো এই কে এলটা যদি পজিটিভ ভ্যালু আসে তাহলে কে এলটা হবে আন্ডার টেনশনে। আবার সিএল যে দেখো সিএলটাও কিন্তু চাপ দিচ্ছে সেকশনে, এই জন্য এটা যদি তোমার পজিটিভ ভ্যালু আসে এটাও হবে আন্ডার কম্প্রেশন। তো এখানে আমরা সিবিটা বের করলাম। তো সিবি বের করার পর আমাদের আরো দুইটা ফোর্স বের করতে হবে, কে এল এবং সিএল যেটা আর কি। তো কে এলটা বের করার জন্য আমরা যদি তোমার এই যে কে এলটা বের করবো আর কি, কে এলটা বের করার জন্য আমরা যদি সি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে দেখো সিবির কোনো ইফেক্ট থাকবে না, বা সিএল এরও কোনো ইফেক্ট থাকবে না, শুধুমাত্র কে এল এবং তোমার এই যে জি পয়েন্টে যে ফোর্সটা কাজ করতেছে এটার ইফেক্টটা থাকবে আর কি। তো সি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, এই 200 কিলো নিউটনের যে ফোর্সটা আছে এটা দেখো 200 ইন্টু কত হবে 3 6 9 3 12, তাহলে 12 ইন্টু 200। আর এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ দেখো তো সি পয়েন্টের সাপেক্ষে, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করতেছে। তাহলে আমরা এখান থেকে তোমার ওই কি বলে ডিরেকশনটা পেয়ে গেছি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং ধরে নিছি যে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। তো এরপর আমরা সি পয়েন্টের সাপেক্ষে আমাদের কে এল যে ফোর্সটা আছে সি পয়েন্ট সাপেক্ষে কে এল এর লম্ব দূরত্বটা আমাদের জানতে হবে আর কি। তো কে এল এর লম্ব দূরত্বটা বের করার জন্য আমাদের একটু কাজ করতে হবে। এখানে তোমার যে এইখানে যে একটা অ্যাঙ্গেল আছে এই অ্যাঙ্গেলটাকে ধরে নিছি আমরা থিটা, এই অ্যাঙ্গেলটাকে আমরা থিটা ধরে কাজ করতেছি আর কি। এখন এইখানে তোমার সি পয়েন্টের সাপেক্ষে যেহেতু মোমেন্ট নিচ্ছি, এটা হচ্ছে তোমার সি পয়েন্টটা আর কি, আর এটা হচ্ছে কে এল, এই ফোর্সটা হচ্ছে কে এল। এদিকে একটু খেয়াল করো তোমরা, এই কে এলটা হরিজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে, কে এলটা হরিজন্টাল অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল উৎপন্ন করছে সেটাকে আমরা বলতেছি তোমার থিটা আর কি। এখন ঠিক এই পয়েন্টটাতে সাপোজ ঠিক এই পয়েন্টটার কথা যদি আমরা বিবেচনা করি, এই পয়েন্টটাতে কে এলটা তোমার থিটা অ্যাঙ্গেলে আছে এক্স অ্যাক্সিসের সাথে। এখন কে এল এর কিন্তু দুইটা, এই পয়েন্টের যদি আমরা ভাবি আর কি, কে এল এর কিন্তু দুইটা উপাংশ আছে, একটা আছে এক্স এর দিকে যেটাই দিয়ে কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে কিন্তু ওয়াই এর দিকে। তো এই পয়েন্টের কথা চিন্তা করো, ওয়াই এর দিকে যে ফোর্সটা কাজ করতেছে সেটা কিন্তু একদম উপরের দিকে কাজ করতেছে, কে সাইন থিটা যেটাকে বলবো আমরা, কারণ এটা যেহেতু এক্স অ্যাক্সিস এর সাথে থিটা ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে এক্স অ্যাক্সিস এর দিকে যে ফোর্সটা কাজ করতেছে যে উপাংশটা থাকবে সেটা হবে কে কস থিটা, আর ওয়াই অ্যাক্সিস এর দিকে যে উপাংশটা থাকবে সেটা থাকবে কে সাইন থিটা। এখন যেহেতু কে সাইন থিটা উপরের দিকে কাজ করতেছে, এটাকে যদি আমি নিচের দিকে চিন্তা বাড়াই তাহলে দেখো এটা কিন্তু একদম সি বিন্দুতে মিলিত হচ্ছে কে সাইন থিটাটা। দ্যাট মিন্স কে সাইন থিটার কোনো মোমেন্ট থাকবে না, মোমেন্ট থাকবে কার, কে কস থিটার। তো কে কস থিটার মোমেন্ট থাকবে। এখন থিটাটা আমাদেরকে বের করতে হবে, আর লম্ব দূরত্ব তো আমরা এটা জেনেই গেছি, কে কস থিটা যেহেতু এইদিকে কাজ করতেছে
সি থেকে কে পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 4, তাহলে 4 ইনটু কে কস থিটা। এখন থিটার মানটা আমাদেরকে বের করতে হবে। থিটার মান আমরা কিভাবে বের করবো বলো তো? থিটার মান কিভাবে বের করবো? স্যার প্রথমে স্যার KL ডিস্টেন্সটা বের করতে হবে। কে এল ডিস্টেন্সটা বের করতে হবে। কে এল ডিস্টেন্স বের করার দরকার আছে কোনো? ওইটা থিটা বের বের করলে করবো। স্যার ভূমি বাই অতিভুজ করলেই হয়ে যাবে স্যার। ভূমিটা ভূমি তো বাই অতিভুজ ওইভাবে বের করা যাবে, হ্যাঁ ওইভাবে বের করা যাবে, অথবা তোমার টেন এর ই দিয়েও বের করা যাবে। আমরা যেহেতু তোমার কারণ স্যার অতিভুজ বের করাটা একটু ঝামেলা, কিন্তু আমরা স্যার যেহেতু ওইটা এইটুকু জানি, ভূমি জানি, ভূমিটা কত 1.25 স্যার ওইটা লম্বটা, আর আর ভূমি লম্বটা ছিল কত জানি 1.25। 1.25 ছিল। জি স্যার, ওই যে এক্সট্রা অংশটুকু। 1.25, আচ্ছা তাহলে 1.25 আর হচ্ছে এইদিকে আছে তোমার 3, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1.25 ভাগ 3। তো এইখান থেকে কিন্তু থিটার মানটা চলে আসবে। তো ওইভাবে আমাদেরকে ই করতে হবে আর কি, এই থিটার মানটা বের করতে হবে। থিটার মানটা বের করতে পারলেই আমরা এখান থেকে কেএল এর মানটা পেয়ে যাব আর কি। তো এখানে ওনারাই যে এইভাবে করছে আর কি, ডিসটেন্স হচ্ছে 4 আর 12/13, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি থিটার মান আর কি ওদের। তো ওই ওখান থেকে আমরা তাইলে cos থিটার মান আর কি এটা আসছে, আর আমরা থিটার মান বের না করে একবারে মনে করো ওই যে cos থিটা আসছে না কে এর সাথে, কেএল এর সাথে, কেএল cos থিটা, ওরা একবারে আর কি তোমার ওই যে cos থিটার মানটাই বের করে ফেলছে। তো এখান থেকে cos থিটা অথবা মানে এই যেটাই থাকুক আর কি, আমাদের সাথে যেহেতু cos থিটা আছে এই জন্য ওরা একবারে cos থিটা মানটা বের করে ফেলছে। আমরা যদি থিটা বের করে ফেলি, বের করে প্রবলেম করি, কোনো সমস্যা নেই, মানে যার যে সুবিধা হয় ওইভাবে করতে পারবে, কোনো সমস্যা নেই। এখন দেখো এখানে কেএল যে মানটা আসছে এটা কিন্তু আমরা যে দিকে ধরছিলাম ওই দিকে আছে, মানে পজিটিভ, মানে কেএল এর মান পজিটিভ, মানে হচ্ছে এটা কেএলটা আছে আন্ডার টেনশন, এই জন্য টি সাথে লেখছে টি। এখন আমরা বের করবো সি, যেটা আর কি বাকি আছে। তো সিএল টা বের করার জন্য যে আগের মতো পি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিতে হবে। পি পয়েন্টের সাপেক্ষে যদি আমরা মোমেন্ট নেই, কেএল এর কোনো এফেক্ট থাকবে না, সিবির কোনো এফেক্ট থাকবে না। প্রথম ইফেক্টটাই থাকবে কার, এই যে জি, আর জি পয়েন্টে যে কাজ করতেছে তোমার 200 কিলো নিউটনের যে ফোর্সটা, এইটার ইফেক্টটা থাকবে। প্লাস হচ্ছে এই সিএল এর ইফেক্ট থাকবে। সিএল এর কোন ইফেক্টটা থাকবে দেখো, সিএলটা তো এই পয়েন্টে আসতেছে, এবং সিএল এর কিন্তু দুইটা উপাংশ আছে, একটা হচ্ছে এক্স এর দিকে, একটা হচ্ছে ওয়াই এর দিকে। তো এক্স এর দিকে যে উপাংশটা আছে এটা কিন্তু একদম পি পয়েন্টে চলে আসবে। দেখো সিএল এর যে এক্স এর উপাংশটা আছে এটা কিন্তু এই দিকে কাজ করতেছে এবং এটা এই পয়েন্টে চলে আসবে। কিন্তু সিএল এর যে সাইন এর সরি ওই ভার্টিক্যাল ডিরেকশনের যে উপাংশটা আছে, যে নিচের দিকে যেটা কাজ করতেছে, সেটা কিন্তু তোমার মোমেন্ট আসবে ওইটার জন্য। তাহলে ওইটার জন্য মোমেন্টটা কত হবে, পি থেকে সি পর্যন্ত ডিসটেন্স আমাদের বের করতে হবে, একই সাথে পি থেকে জি পর্যন্ত যে ডিসটেন্স সেটাও আমাদেরকে বের করতে হবে। তাহলে পি থেকে একটা হচ্ছে সি, আর একটা হচ্ছে পি থেকে, কোথায় গেল, পি থেকে সি, আর একটা হচ্ছে তোমার পি থেকে জি। জি স্যার। এই ডিসটেন্স গুলো আমাদেরকে একটু বের করতে হবে। তাহলে এগুলো কেমনে বের করি? স্যার থিটার মান জানলে তো স্যার সবই বের হয়ে যাবে। থিটার মানটা যদি জানতে পারি তাহলে কিন্তু সব কি বের হবে? স্যার এখানে স্যার হ্যাঁ হচ্ছে সবই বের হবে, কারণ আমি যদি থিটার মানটা বের করি তাহলে দেখো এটা জানি, এই থিটা জানি আর লম্বটা জানি স্যার। থিটা জানি আর হচ্ছে লম্বটা জানি, কারণ লম্ব এই যে বি থেকে এল পর্যন্ত যে ডিসটেন্স এটা আমরা অলরেডি বের করছি। তাহলে এটা যদি আমরা বের করে ফেলি তাহলে কিন্তু থিটা আর লম্বর মান থেকে পি থেকে এই যে এই পর্যন্ত যে ডিসটেন্স এটা আমরা বের করে ফেলতে পারবো, মানে এই পর্যন্ত। এখন এই পর্যন্ত যদি বের করতে পারি তাহলে ওইখান থেকে এই যে 3 বাদ দিলেই কিন্তু, এই যে এই 3 যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু পি থেকে সি পর্যন্ত ডিসটেন্স আমরা পেয়ে যাব। এখন পি থেকে সি পর্যন্ত ডিসটেন্স যদি আমরা পেয়ে যাই তাহলে টোটাল ডিসটেন্স হচ্ছে এটা দেখো, জি থেকে সি পর্যন্ত ডিসটেন্স কত, 3 3 6 3 9 3 12। তো 12 থেকে এই পিসি ডিসটেন্সটা বাদ দিলেই কিন্তু এই যে জিপি যে ডিসটেন্সটা আছে সেটা চলে আসবে। তো এইভাবে আমাদের প্রবলেমটা করতে হবে। তাহলে 200 ইনটু জিপি, এটা হবে, এটার ইফেক্টটা হবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ মাইনাস সিএল। এখন এটার ক্ষেত্রে আমাদের এই সিএল এর অ্যাঙ্গেলটা বের করতে হবে আর কি, এই হয়ে গেল।
এখন দেখো এই যে সিএল যে কাজ করতেছে, এটার একটা উপাংশ আছে এক্স এর দিকে আর একটা আছে ওয়াই এর দিকে। তো এই সিএল এর অ্যাঙ্গেলটা আমাদেরকে বের করতে হবে, যে সিএলটা কততে কাজ করতেছে আর কি। এখন সিএল এর অ্যাঙ্গেল এখানে ওরা বিটা দিয়ে বলছে, আমরা বিটা এই দিকে এই দিকটাতে দিছে বিটা আর কি, কিন্তু আমরা ওই দিক না দিয়ে এই দিকেও দিতে পারি, কারণ আমরা সিবি ডিস্টেন্সটা জানি এবং এই বিএল ডিস্টেন্সটাও কিন্তু অলরেডি জেনে গেছি। তো এখান থেকে কিন্তু আমরা এই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। আর ওরা উল্টা ভাবে করছে আর কি, যার যেভাবে সুবিধা, আমি এইভাবে দেখাচ্ছি আর কি। আমি এই অ্যাঙ্গেলটা সাপোজ বের করবো আর কি, এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা আমরা বের করে ফেলছি মনে করো। বের করার পর এটা যে সাইন কম্পোনেন্ট থাকবে সি এল সাইন সাম, যে থিটা, থিটা না তো বিটা ধরলাম, এইটুক ধরলাম বিটা আর কি, সি এল সাইন বিটা যেটা থাকবে সেটার সাথে গুণ হবে এই পিসিটা। এবং এটা হবে, এটা যেহেতু কাজ করতেছে তোমার ক্লক অ্যান্টি ক্লকওয়াইজ, আর সিএল এর যে উপাংশটা থাকবে সেটা কাজ করবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সেখান থেকে কিন্তু আমরা সিএলটা শুধুমাত্র থাকবে আননোন, সেখান থেকে আমরা এই যে এখানে সিএল এর মানটা পেয়ে যাব। এবং সিএল এর মান যেহেতু পজিটিভ আসছে, আমরা যদি ফিগারটাতে খেয়াল করে দেখি সিএলটা কিন্তু এই সেকশনটা দিকে আসতেছে, সেকশনটাকে চাপিয়ে দিতে যাচ্ছে, দ্যাট মিন্স তোমার হচ্ছে আন্ডার কম্প্রেশনে রাখছে সেটাকে, এই জন্য সিএল টা এখানে দিছি আন্ডার কম্প্রেশন। তো এটা এই পর্যন্ত আর কি এই প্রবলেমটা। এখন এইটা বুঝো নাই এমন কেউ আছে যে এই জায়গাটা বুঝি নাই? স্যার ওই যে বিএল এর ডিস্টেন্সটা আরেকবার বললে ভালো হয়। বিএল এর স্যার বিএল এর যে ডিস্টেন্সটা বার করলাম স্যার, ওইটা এই যে আরেকবার বললে ভালো হয়। এইটুকু এইটুকু জি স্যার। আচ্ছা দেখো, এইটুকু হচ্ছে তোমার প্রথমেই যে কাজটা করতে হবে, অনেক ভাবে করা যায়। একটা যে কোনো একটা প্রবলেম তুমি যখন করবা দেখবা, যখন করতে যাবো অনেক ভাবে সেটা করা যায়। কিন্তু আমরা এখানে অনেক, সাপোজ একটা ওয়ে দেখাচ্ছি আর কি। এই সাপোজ এটা একটা ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে যে এখান থেকে এই পর্যন্ত টোটালটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল মনে করো। তো এই টোটালটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় তাহলে দেখো আহ এইটুকু ভূমি, এই ট্রায়াঙ্গেলটার ভূমি যেটা সেটা আমরা জানি কত, 3 3 6। ট্রায়াঙ্গেলটার ভূমি হয়েছে 6। আবার তোমার এখান থেকে এ পর্যন্ত ডিস্টেন্সও জানি, কিভাবে জানি, এই টোটালটা হচ্ছে 6.5, আর এখান থেকে বাদ চলে গেছে 4, এখান থেকে এ পর্যন্ত 4, বাকি রইল কত, 2.5। তাহলে এটার ভূমিটা হচ্ছে তোমার 6, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2.5। তো সেইখান থেকে কিন্তু আমি এখানকার যে অ্যাঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের যে অ্যাঙ্গেল, এখানে অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। তো এই অ্যাঙ্গেলটা যখন আমরা বের করে ফেলছি তখন দেখো আমরা যদি ট্রায়াঙ্গেলটাকে ছোট করে নিয়ে আসি, এখন এইটুকুকে যদি আমরা ট্রায়াঙ্গেল ধরি, তাহলে দেখো কি হচ্ছে, আমরা এইটুকু জানি 3 এবং তোমার এই অ্যাঙ্গেলটা জানি, তাহলে এই অ্যাঙ্গেল থেকে আমরা কিন্তু অ্যাঙ্গেল এবং ভূমির মান জানা আছে, সেখান থেকে কিন্তু এইটুকু ডিস্টেন্স, এই লম্বটা আমরা বের করতে পারবো। আর বি থেকে এই পর্যন্ত হচ্ছে 4, এবং এখান থেকে এল পর্যন্ত ডিস্টেন্সটা আমরা বের করলাম। তো ওইভাবে আমরা বিএলটা বের করতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4, 4 এর সাথে যোগ করে দিতে পারি এই যে 6.5 মাইনাস 4, মানে এই যে এইটুকু ডিস্টেন্সের অর্ধেক। কারণ এই যে এই পয়েন্টটা থেকে এম পয়েন্টটা যতটুকু উপরে আছে, এই পয়েন্টটা থেকে এল পয়েন্টটা তার অর্ধেক উপরে আছে আর কি। এই জন্য আমরা কি করতে পারি, এইটুকুর অর্ধেক যোগ করে দিতে পারি। এইটুকুর অর্ধেক কত, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 6.5, আবার এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4, তাহলে 6.5 মাইনাস 4 কত হয়, 2.5। তাহলে 2.5 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, 1.5, এই যে 1.5, এই যে 4 প্লাস এখান থেকে 1.5 যোগ হবে আর কি। তাহলে কিন্তু আমাদের বিএল এর মানটা চলে আসবে। যেটা তোমার সুবিধা হয় এইভাবে করতে পারো, অথবা আগে যেভাবে বললাম অ্যাঙ্গেল বের করে এটা তোমার ইচ্ছা। আচ্ছা আরো কেউ যে এই জায়গায় বুঝি নাই? যে না, যদি বুঝে থাকো তাহলে আজকে এ পর্যন্তই। আমি এই যে ফর্মটা দিয়ে দিছি, তোমরা একটু ফিল আপ করে দাও, গুগল ফর্মটা দেখো, চ্যাট বক্সে দিয়ে দেওয়া হচ্ছে।
মোটর ছাড়ছো কেউ? হ্যাঁ যাদের শেষ তারা লিভ নিয়ে চলে যেতে পারো আর কি।